আমি আদমপুর গাছিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম শারমিন আক্তার। আমরা আমাদের মাদ্রাসার একটি আকর্ষণীয় মডেল তৈরি করেছি। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে জ্যামিতির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বিভিন্ন স্থান পরিমাপ করতে, ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে, ভৌগোলিক স্থান নির্ণয় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হচ্ছে একটি পদ্মা সেতু, বাংলাদেশের ঐতিহাসিক পদ্মা সেতু। এটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। এটার মোট ৮০টি খুঁটি রয়েছে। এটি তৈরি করতে ৭ বছর সময় লেগেছে। ২০২৩ সালের জুনের ৫ তারিখ এটি উদ্বোধন হয়। পদ্মা সেতু মূলত একদিনে প্রায় ১ লক্ষ টাকার মতো উপার্জিত হয়। এটি হচ্ছে একটি পানির ফিল্টার। এটাতে আয়রন মুক্ত পানি পাওয়া যায়। এটি খেয়ে আয়রন মুক্ত পানি খেলে শরীরে রোগ জীবাণু থাকে না। আমার নাম হাবিবা আক্তার তন্নি। আমি নবম শ্রেণীতে পড়ি। আজ আমি একটি প্রজেক্ট বানিয়েছি, সেটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার পৃথিবীর তাপমাত্রা থেকে স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। গ্রিন হাউস শীত প্রধান দেশে কৃষি কাজ করার জন্য ব্যবহৃত। সেটি কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে গ্রিন হাউস নির্মিত। গ্রিন হাউস দিনের বেলায় সূর্য থেকে যে আলো ও তাপ পায়, সেটি রাতের বেলায় একটু ভিন্ন রূপে বিকিরণ করে, যে কারণে গ্রিন হাউস ভিতরের তাপমাত্রা বাহিরে যেতে পারে না। ধন্যবাদ সবাইকে আমার এই গ্রিন হাউসটা দেখার জন্য। আমি একটি সৌরজগতের মডেল বানিয়েছি, যে মডেলের সাহায্যে আমরা জানতে পারবো পৃথিবীতে ৯টি যে গ্রহ রয়েছে এবং ৯টি গ্রহ এবং ৪ নক্ষত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যার মাঝে আমাদের 9টি গ্রহ রয়েছে। 9টি গ্রহের উপরে রয়েছে একটি সূর্য। সূর্য থেকে প্রতিটি গ্রহ অনেক দূরত্ব রয়েছে। যেমন পৃথিবী সূর্য থেকে ১৫,৮৮,৮ না কি কত মাইল দূরে রয়েছে। তেমনিভাবে আমরা এই পৃথিবীতে নিয়ে গ্রহ নিয়েছি। ৫টি গ্রহের নাম হচ্ছে পৃথিবী, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, নেপচুন, বুধ গ্রহ, ইউরেনাস, বৃহস্পতি, প্লুটো এবং বৃহস্পতি গ্রহ। এই 9টি গ্রহ আমরা নিয়েছি। 9টি গ্রহ থেকে এবার আমরা দেখবো পৃথিবীতে যেভাবে 9টি গ্রহ করে, এইভাবে এই জায়গায় 9টি গ্রহ করে। এই যে আমরা মোটরের সাহায্যে এই গ্রহটি আমাদের ঘুরবে। প্রজেক্টার ভীতি। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমাদের মাদ্রাসার নাম আদমপুর গাছিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা। আমি একটি রাজপ্রাসাদ তৈরি করেছি। সেই রাজপ্রাসাদে রাজা এবং রানী বাস করে এবং তার প্রজারাও বাস করে। এবং এটা হলো রাজপ্রাসাদ চাঁদ। এখানে তারা আড্ডা দেয় এবং প্রকৃতি বাতাস খায়। এবং তার পাশে তাদের খাওয়ার জন্য ধান ক্ষেত রয়েছে। তাদের বাড়ির পাশে একটি পেনও রয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ সোহেল। আমি আদমপুর গাছিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা পড়ি। আমি সপ্তম শ্রেণীতে পড়ালেখা। আমি একটি আদর্শ রেল স্টেশন বানিয়েছি। এই স্টেশনে আসা যাওয়া করা হয়, বসা হয়, খাওয়া দাওয়া করা হয়, স্বপ্নেশি করা হয় ইত্যাদি। ধন্যবাদ আপনার সবাইকে। দাখিল মাদ্রাসা একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি একটি বায়ু প্রবাহের দিক নির্ণয় একটি যন্ত্র বানিয়েছি। এটি বায়ু কোন দিকে প্রবাহ হচ্ছে এটি বোঝায়। বায়ু প্রবাহ কোন দিকে হচ্ছে একটু দেখো তো দেখি। ওকে, খুব সুন্দর। এটা হলো বায়ু প্রবাহের দিক নির্ণয়, মানে বায়ু চাপ উত্তর থেকে দক্ষিণ না পূর্ব থেকে পশ্চিম সেটা বোঝানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা কি বানাইছো? একটা ডিজিটাল ঘর। এটা জি। ওকে, ধন্যবাদ। এটা একটি লাইব্রেরি। এটা হলো একটা আদর্শ লাইব্রেরি না? জি, ঠিক আছে। ধন্যবাদ। প্রযুক্তি ব্যবহার করা যায়। এই ঘরের মধ্যে বসবাস করা যায়। ঘরের মধ্যে ফুম দিয়ে বানানো হয়েছে, আরো অনেক কিছু বানানো হয়েছে। ঘরের মধ্যে বসবাস করা যায়। এটা স্পিড বোট, পানির মধ্যে চলা যায়। আসসালামু আলাইকুম। একটা আদর্শ বিদ্যালয়, বিদ্যালয়ে পড়ালেখা করা যায়।